আমি তো বলবো পরবর্তীতে কোনো মার্ক জাকারবার্গ আসবে না। যখন বিশ্বের ১ নম্বর কোটিপতি রূপে বিল গেটস ছিলেন, তখন অনেকেই জানতে চেয়েছেন এর পরের বিল গেটস কে আসবে? আসলে কি বিল গেটস এসেছেন? না, এসেছে জেফ বেজোস, ল্যারি পেজ, সার্নে ব্রিন, মার্ক জাকারবার্গ, জ্যাক মা। তাহলে পরবর্তীতে কে আসবে? কি নিয়ে আসবে? আমি বলি, হয়তো আপনি আসবেন। হয়তো আপনি এমন কোনো উদ্যোগ নিয়ে হাজির হবেন যা কেবল দেশের সমস্যাই সমাধান করবে না, বরং সারা বিশ্বের সমস্যা সমাধান করবে, বিশ্বকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিবে। বিশ্বের সকল ব্যক্তিদের আপনি দেখবেন তাদের উদ্যোগ ও পদ্ধতিগুলো থেকে শিখবেন আর নিজের পর্যবেক্ষণ ব্যবহার করবেন। এমন কোনো বুদ্ধি বা ধারণা সেই পদ্ধতির সাথে যোগ করুন যা আপনাকে উদ্যোগকে সারা বিশ্বে ছড়িয়ে দিবে। তবে অবশ্যই প্রথমে আপনার উদ্যোগটিকে স্থানীয় কোনো সমস্যার সমাধান করতে হবে। যেমন বিল গেটস, তিনি তার ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে মিলে অপারেটিং সিস্টেম তৈরি করেন, কারণ তখনকার দিনে কম্পিউটারের অপারেটিং সিস্টেম ছিল না, এজন্য প্রচুর সময় ব্যয় হতো। তাই এই সমস্যার সমাধানে বিল গেটস অপারেটিং সিস্টেম নিয়ে আসেন। তারপর মার্ক জুকারবার্গ যখন হার্ভার্ডে পড়ালেখা করেছিলেন, তখন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইন যোগাযোগ করার দরকার হয়ে পড়ে। জাকারবার্গ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এলো, স্থানীয় সমস্যার সমাধান হলো। তারপর মার্ক জাকারবার্গ সারা বিশ্বে এই উদ্যোগকে ছড়িয়ে দিল। এখন আপনি যদি তাদেরকে কেবল অনুকরণই করে যান, তবে আপনি তাদের থেকে কিছু শিখবেন না। অবশ্যই নতুন কিছু সৃষ্টি করার চেয়ে অনুকরণ করা সহজ। ইতিমধ্যে আমরা যে উদ্যোগ সম্পর্কে জানতে পেরেছি, সেই জিনিসটা নিয়ে কাজ করাই হলো ক থেকে মতে গমন। এখানে মতে গমন অর্থ মৃত্যু। এই সম্পর্কে সামনের ভিডিওতে আরও আলোচনা করব। হয়তো আমরা আরও কিছু যোগ করলাম, কিন্তু যদি আমরা কিছু সৃষ্টি করব যা নতুন কিছু হবে, উদ্ভাবন করব, তখনই এটা হবে 0 থেকে 1-এ গমন। ধরুন আপনার মনে হলো এই বইটি ভালোই চলছে, এটি আমি অনুবাদ করব এবং বাজারজাত করব। এটাই হলো 1 থেকে মৃত্যুতে গমন। আর যদি এই বই পাঠ করে এই বইয়ের জ্ঞান আপনার বাস্তব জীবনে প্রয়োগ করে সাফল্য অর্জন করেন এবং সেই সাফল্যের ঘটনাবলী দিয়ে বই রচনা করেন, তবে সেটা হবে 0 থেকে 1-এ যাওয়া। আমি অনুপ্রেরণামূলক ও ব্যক্তিগত উন্নয়নের বই অনুবাদ করে তার ভিডিও তৈরি করি, যাতে আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারেন এবং 0 থেকে 1-এ যেতে পারেন। এখন আমেরিকার কিছু কোম্পানির কথা বলি। উইন্ডোজ, গুগল, ফেসবুক সহ অন্যান্য বড় বড় কোম্পানি যদি নতুন কিছু সৃষ্টি করতে না পারে, তবে আজকে তারা যতই মুনাফা করুক না কেন, ভবিষ্যতে ব্যর্থ হবেই। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যে ব্যবসা পেয়েছি, এখনও আমরা সেই ব্যবসা পুরাতন রাস্তাগুলো ঘষা মাজা করি, ঝকঝক করি। তবে কি লাভ নতুন কিছু সৃষ্টি না করলে? যে কি হতে পারে তার প্রমাণ 2008 সালে ব্যবসায়িক বিপর্যয়। আজকে সবচেয়ে ভালো পেশা বা রাস্তা আপনাকে ভবিষ্যতের অচল অবস্থার দিকে নিয়ে যেতে পারে। সবচেয়ে ভালো রাস্তা বা পেশা হচ্ছে যে রাস্তা নতুন এবং যে পেশায় এখনও কেউ প্রবেশ করেনি। নিজের কাছে এই প্রশ্ন দিয়ে আরম্ভ করুন, এমন কোন কোন মূল্যবান কাজ আছে যা এখনও কেউ করে দেখাচ্ছে না। আমার এই সিরিজের ভিডিওগুলো হবে 0 to 1 বইয়ের সম্পূর্ণ কনসেপ্ট, যেটি পিটার থিয়েল লিখেছেন, যার অনুবাদ করেছিল সাইদুর রহমান। যদি 0 থেকে 1-এ আপনি যেতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।